সারা জীবন দেখছেন না বাংলাদেশের মোল্লাগুলা কাদিয়ানির বিরুদ্ধে কি বড় বড় গলা করছে, রাস্তা দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিছে, সংসদে আইন পাস করতে হবে, কাদিয়ানিকেও মুসলিম ঘোষণা করতে হবে। ওমা এখন মৌলবীরা সে আওয়াজ আর নাই, বান্ডেল পেয়ে গেছে, বান্ডেল পেয়ে গেছে। এই জন্য সবার ওয়াজ বিশ্বাস করেন না, সবার লেবাস দেখলে মনে করবেন না এরা আল্লাহর ওলি। ঘুমটার তলে পুংটার বাসা, এদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। তছনছ করে ফেলাইছে ইসলামটারে। আজকে দেখছি এক জাহেলে ওয়াজ করতেছে, তার জীবন আমি দেখি নাই। আমি চাইছিলাম না যে তার নামটা নেব, আমি নামটা নিতে চাই না, তারা চিনিয়ে তবে বইলা দিয়ে যায়। সে ওয়াজ করতেছে, ওয়াজের মধ্যে বলতেছে জুলাই হইছে না, জুলাই হইছে না। আচ্ছা আচ্ছা, ওই যে ছাত্র আন্দোলন হইছে না, ছাত্র আন্দোলনে যারা মারা গেছে, যারা শহীদ হইছে বলতেছে, এর মধ্যে আবু সাইদের নাম নিতেছে, নিয়ে বলতেছে তাদের শহীদ হইল আবু সাইদ, এরকম কয়েকটা নাম নিয়ে বলতেছে এরা হইল উহুদের শহীদের মতো। এই সদ্যধারী লেবাসধারী বাটফার মৌলবীগুলো শহীদের সংজ্ঞারে তো বিকৃত করছেই করছে, বরং নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করতে গিয়ে এই লেবাসধারীরা ইসলামটারে কলঙ্ক করছে। স্বার্থ হাসিল করার জন্য ইসলামকে বিকৃতি করার অধিকার তোমাকে কে দিয়েছে? স্যান্ডেল দিয়ে রাত ফেলায় দেওয়া দরকার। কোথায় উহুদ, কোথায় বদর, কোথায় খন্দক, কোথাও হুনাইন, সেখানে কার সঙ্গে কি তুলনা করা হচ্ছে? এগুলো প্রশ্রয় দেওয়া যাবে না। মানুষ মারা যাওয়ার পরে হিসাব নিকাশ হবে কে করবে? অনেক স্মৃতিচারণ করা হচ্ছে, এই স্মৃতিচারণের ভিতরে কবর থেকে যে লাশ তুলে পুরাই ফেলছে। এটা কোন দলিলে পাইছো? এটা কোন কিল্লে গিয়া? এটা আমি বলছি ইসলামটা হাসির পাত্র বানানো যাবে না, বিকৃতি করা যাবে না, সঠিক মেসেজ দিতে হবে। এই কিছু দালাল মৌলবীর কারণে, দালাল মোল্লাগুলোর কারণে আজকে হুজুর দেখলে সাধারণ পাবলিক ভয় পায়। আগে হুজুর দেখলে দৌড়াইয়া চেয়ার আইনা দিত, হুজুর দেখলে সালাম দিত। এই মোল্লাগুলোর কারণে রং ইনফরমেশন পাচ্ছে সাধারণ জেনারেল সমাজ, আর তাদেরকে বিভিন্ন ছলে বলে কৌশলে ট্যাবলেট খাওয়ায় তাদেরকে বুঝাইতে চাচ্ছে যে মিলাদুন নবী জুলুস করা বেদাত। নাউজুবিল্লাহ, আরো জোরে কর না, আরো জোরে কর না, নাউজুবিল্লাহ। এই বেদাত বেদাত শিরিক শিরিক তকমা লাগায়া আজকে সৈয়দ রহমাতুল্লাহ আলাইহির মাথারে যখন আমরা আসি তখন বলা হয় জিয়ারত করা বেদাত, জিয়ারত করা যাবে না, জিয়ারত করলে পূজা হয়ে যাবে। এইগুলো বলে 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 মানুষের কাছে বিক্রি করে ফেলছে। এই ট্যাবলেট যারা গিলছে তারাই বড় বড় সেমিনারে উঠা আমাদেরকে বলা হয় আমরা বেদাতি, আমরা মাজার পূজারি। আসলে কি আমরা পূজা করি? জিয়ারত করা কি হারাম না সুন্নাত? এই সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের কি ঈমান আছে? আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা কি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি? তাহলে যারা আমাদেরকে শিরিক শিরিক মুশরিক মুশরিক বলতে হবে, বুঝা গেল এটা তাদের এজেন্ডা। এটা কি? এরা এজেন্ডা, এই সমস্ত কাঠমুল্লাদের এজেন্ডা। এই এজেন্ডা গিলাইতে গিলাইতে সাধারণ পাবলিকের গিলাইছে। কিছু হইলে আঙ্গুলটা দেখাই দেয়, আরে তাহিরি গ্রুপ এটা তো বেদাতি, আরে এমক গ্রুপ এটা তো, আরে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, জামিয়া খাদরিয়া, এই সমস্ত বড় বড় আকাবের তাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দেয় এটা বেদাতি মাদ্রাসা, এটা শিরিকের মাদ্রাসা। এইভাবে পাবলিক করে খাওয়ায়, অথচ তোর 14 গোষ্ঠীর সাহস নাই জামিয়ার আকাবেরদের সামনে এসে কিতাব খুললে কথা বলবি। এই জন্য আমি বলছি আপনাদেরকে সাবধান থাকতে হবে। সুন্নির ঘরের সুন্নি আপনারা যারা এই এলাকাতে যারা আছেন, দেখবেন আপনার ভাই কার কার সাথে মিশে, আপনার সন্তান কোন পালসে কথা বলে, কোন সুরে কথা বলে, এগুলো খেয়াল করতে হবে। সময় এসেছে আজকে সারা বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রমাণ করতে সক্ষম হয়েছে এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে,
আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? মনোযোগ দেন। আল্লাহ বলে, হে বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে কেউ যদি ফজল পায় এবং রহমত পায় সে যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ফজল মানে হলো কোরআন। আরেকটি তাফসীর আসছে ফজল মানে হলো ইসলাম। এখন আপনাদের আনোয়ারা প্রশ্ন করতে চায়, কোরআন পেয়ে আমরা কি খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন পেয়ে আমরা কি খুশি না বেজার? একদিন না প্রতিদিন? আওয়াজ করতেইব, আমার উদ্দেশ্য আছে। বলেন একদিন না প্রতিদিন? ইসলাম পেয়ে কি আমরা খুশি না বেজার? একদিন না প্রতিদিন? কেন কোরআন পেয়ে খুশি? কারণ আসমানি যত গ্রন্থ আছে সব গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআন। এই পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলো আমাদের নবী। তো আমরা কিতাবও পাইলাম শ্রেষ্ঠ, ইসলামও পাইলাম শ্রেষ্ঠ, নবীও পাইলাম শ্রেষ্ঠ। সিন্নি খাইলা কার দ্বারা, মুল্লা চিনলা না, নবীর উম্মত হয়েছ শুকরিয়া আদায় করতে পারলা না। তোমার মতো বদনসিব পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য কোরআন আমরা পেয়েছি। এই কোরআনুল কারীমটা সুদীর্ঘ 23 বছরে আমার নবীর উপরে অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেছেন। আজকে এই সন্তানগুলোকে কোরআন থেকে বিমুখ করা হয়েছে। মন গড়া তাফসীর বাজারে এসেছে, এগুলো আপনার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি না বুঝেন, যারা বুঝে তাদের কাছে যেতে হবে। ভাই আজকে সমাজটা দিনটা বেশি ভালো না। আমরা জানি কতটুকু ফেস করতেছি, কত ধরনের তুফান উপর দিয়ে ঘুরতেছে, কত তথ্য আমাদেরকে বলে যে হ্যাঁ আগস্ট মাস চলতেছে, আপনি সাবধানে থাকবেন, কত কথা আমাকে বলতেছে। মানে ওরা তো হায়নারা তো এটা টার্গেট করে, অনেক সময় অনেক অরাজকতা সৃষ্টি করতে চায়। আল্লামা শহীদ ফারুকীকে তো শেষ করছে ওরাই, এই বেয়াদব গুলোই। কথা বলেন ঠিক না বেঠে?